কয়েক মাসের পরিশ্রম আর অর্থলগ্নি সব মাটি, খেতেই শুকিয়ে খড় হয়ে গেছে ধান, শীষ মরে হয়ে গেছে চিটা। বাড়তি লাভের আশায় সুগন্ধি ধান চাল করেছিলেন নওগাঁর কয়েক হাজার কৃষক। এবছর প্রায় ৩৭,৬৬৫ হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন সুগন্ধি জাতের ধানের। ফসল পাকার আগ মুহূর্তেই আক্রমণ করে কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং। কীটনাশক ব্যবহার করেও ফল পাননি কৃষকেরা। বাজার থেকে অনেক ওষুধ কিনেছি, কেনার পরও এই ওষুধ দিয়ে হয়নি। তারপরও আমি ওই কৃষি বিভাগ থেকে যা বিএস তাদের থেকে পরামর্শ নিয়েছি, তারা ওই সবসিন বা এই জাতীয় কোনো ওষুধ ছিটারা বলেছে, তা আমরা ওটা ছিটাও আমাকে সুফল পাইনি আমরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, নিম্নমানের কীটনাশক ব্যবহার করে বিপাকে পড়েছেন তারা। এজন্য কৃষি বিভাগকে দায়ী করছেন তারা। সাহেব আসে, আমাদের সেমিনার করে এবং ওই ঔষধ কোম্পানি, নিম্নমানের ওষুধ কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ রাখে, তাদের ডেকে আনে, এই আমাদেরকে এই ওষুধের ব্যবহারের পরামর্শ দেয় এবং আমরা সেই ওষুধ ব্যবহার করে আমাদের কোনো কাজই হয়নি। জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অন্যান্য জাতের ধান কেটে ফেলায় সুগন্ধি জাতের ধানের পোকার আক্রমণ বেড়েছে। আমরা কৃষকদেরকে এই পোকা দমনের জন্য ধান কাটার সাথে সাথে নাড়া কুড়িয়ে দেওয়ার জন্য পরামর্শ প্রদান করছি। পোকার আক্রমণে কিছু ফসলের ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না বলে দাবি এই কর্মকর্তার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।